প্রত্যেকটা বিবাহিত মেয়ে আর বাচ্চা যাদের আছে তাদের জীবনটা কিন্তু এভাবেই যায়। এই দেখেন সকালটা কিন্তু এভাবেই শুরু হয়ে গেছে। কি ভাবছেন বাচ্চাদের খেলনা নিয়ে বসে পড়েছি? না, বাচ্চাদের খেলনা কি করব সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো মেয়ের খেলনাগুলো সব এলোমেলো হয়েছে। ওর অর্ধেক খেলনা আমি অলরেডি প্যাক করে রেখে দিয়েছি। অপ্রয়োজনীয় জিনিস সে অনেক কিছু বের করে রাখে। তো আজকে অনেকগুলো আবার প্যাক করে রাখলাম। তো এই দেখেন বিছানা গুছাতে না গুছাতে তার এলোমেলো করা শুরু হয়ে গিয়েছে। তারপরে আজকে যেহেতু শাশুড়ি মা বাসায় আছেন তো ভাবলাম এক্সট্রা যে অনেকগুলো কাজ আছে সেই কাজগুলো শেষ করে ফেলি। এই যে ফ্লাওয়ারগুলো অনেকদিন হয়েছে ক্লিন করা হয় না। এই বাসায় আসার আগ মুহূর্তে ক্লিন করেছিলাম। তো এই বাসায় আসার পরে অলমোস্ট 5 মান্থ হয়ে গিয়েছে। সময় পাইনি তো ক্লিন করা হয়নি। তো আজকে ভাবলাম কিন্তু সবগুলো একদম সুন্দর করে ক্লিন করে আপনার হচ্ছে শুকাতে দিয়ে দিই, যেহেতু একটু সময় পেয়েছি। আজকে যেহেতু আমার রান্না-বান্নার কাজ নেই। তো ভাবলাম আজকে এই কাজটাই করে ফেলি। তো আমার কিন্তু যখনই সময় পাই আমি ঘরের কাজগুলো করার চেষ্টা করি। রান্না-বান্না ছাড়া যেই কাজগুলো থাকে সেই কাজগুলো করার জন্য। তো এই ফুলগুলো কিন্তু সবগুলোই মেক্সিমাম আমার গিফট পাওয়া। তো কিছু আছে যেগুলো আমি কিনেছিলাম খুব রিজনেবল প্রাইসে। তো একদম বিয়ের পর নতুন, নতুন যখন সংসার ছিল একদম তখন এই জিনিসগুলো কিনেছিলাম শখ করে। যখন জব করতাম অফিস থেকে আসার সময় যেটা ভালো লাগতো সেটাই কিনে নিয়ে আসতাম। তো আপনাদের কেমন লাগে? আমার কিন্তু ঘর সাজাতে খুবই ভালো লাগে। ইনডোর প্ল্যান্ট, তারপর হচ্ছে আপনার আর্টিফিশিয়াল ফ্লাওয়ার। তো সবকিছু কিন্তু আমার অনেক বেশি পছন্দ ঘর গোছানোর জন্য। তো যখনই সময় পাই সবগুলো কাজ নিয়ে ব্যস্ত হয়ে যাই সংসারের ফাঁকে, ফাঁকে। তো এমন ব্যস্ত জীবন কার যায়? সকালবেলা ঘুম থেকে ওঠার পরে। তো হাসব্যান্ড অফিসে গেল তো আমি দরজাটাকে লক করে দিয়ে ভাবলাম যে পানিটাও চেঞ্জ করি না অনেকদিন ধরে। বেসিনের এখানে যে আমার লাকি ব্যাম্বু গুলো থাকে সেগুলোকে আমি সুন্দর করে পানিটাকে চেঞ্জ করে ফেললাম। আর মানি প্ল্যান্টের যে টবটা ছিল এটাও ময়লা হয়ে গিয়েছে। এটাকেও আজকে আমি ক্লিন করে ফেললাম। শত ব্যস্ততার মাঝেও কিন্তু নিজের শখের জিনিসগুলোকে এভাবে সুন্দর করে গুছিয়ে রাখি। তারপরে রমজান কিন্তু চলে আসছে। তো রমজানের প্রিপারেশন কিন্তু আগে থেকেই নিয়ে রাখা ভালো। আমার হাসব্যান্ড সবসময় এই চেষ্টা করে যে এটলিস্ট রমজানের ১ মাস আগে বা ২০-২৫ দিন আগে থেকে সব ধরনের প্রিপারেশন নিয়ে আগে থেকে গুছিয়ে রাখার জন্য। কারণ তার জন্য একা অনেক বেশি প্রেশার পড়ে যায়। তো সে কিন্তু খেজুর নিয়ে এসেছে ২ রকমের ২ টা। আমি সাথে গিয়েছিলাম ২ রকমের ২ টা, কারণ যে যখন যেটা খেতে পছন্দ করে তো সেটা। তো এই খেজুরটা নিয়ে এসেছে আমার জন্য, যা মানে আমি একটু শুকনা খেজুরটা খেতে পছন্দ মানে খাই না, মজা লাগে বাট খাই না ওইভাবে। তো এটার জন্য নিয়ে এসেছে। আর শুকনা খেজুরটা তাদের জন্য নিয়ে এসেছে। মানে আলাদা, আলাদা কোনো কিছুই না। জাস্ট যার যেটা পছন্দ হবে সেটাই। তো আমি করলো এগুলো কিন্তু সুন্দরভাবে একটু শুকিয়ে নিয়ে বক্সিং করে রেখে দিব। আর ওই যে ভেজা খেজুরটা শুকনাটা আমি ফ্রিজ ছাড়া নরমালি রেখে দিব বক্সে করে, এয়ারটাইট বক্সে। আর খেজুরটা আছে ওইটা হচ্ছে আমি আপনাকে একটু শুকিয়ে তারপর হচ্ছে আপনার ফ্রিজে বা এয়ারটাইট বক্সে রেখে দিব। রমজানের আগে কিন্তু অনেক কিছুই কেনাকাটা হয়েছে। তো মোটামুটি অনেক কিছুই কেনাকাটা হয়েছে। সেগুলো একদিন আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে যা করলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন আমি কিন্তু সুন্দর করে সবগুলো ক্লিন করে রেখে দিয়েছি। আপনারাও চাইলে কিন্তু আপনারাও সব কাজগুলো এভাবে করে ফেলতে পারেন। আস্তে, আস্তে গুছিয়ে ফেলতে পারেন। রমজান চলে আসতেছে, মসলা থেকে শুরু করে সবকিছুই আস্তে, আস্তে বেটে এয়ারটাইট বক্সে বা হচ্ছে নিজেদের প্রয়োজনীয় যা, যা দরকার তাই কিন্তু একসাথে প্যাক করেও রেখে দিতে পারেন। এতে করে কিন্তু রমজানের সময় প্রেশারটা অনেক বেশি কম পড়বে। কারণ রোজা রেখে সারাদিন সব কাজ করে বাচ্চা-কাচ্চা সামলিয়ে যারা অফিস করেন তারা সবকিছু করে অনেক বেশি কষ্ট হয়ে যায়। তো আমি কিন্তু এভাবে করে এয়ারটাইট বক্সে করে সুন্দর করে রেখে দিব। তো যাই হোক, আপনাদের আমার ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।